মিয়া ইবনি, ও আমার ছেলে, তোর উপরেও সালাম। তারপরে উনি বলছেন, দাদা যান একটু হাতটা বাড়াইলে তো মুসাফা করে যেতে পারতাম। আরবিতে বলছেন, আরবিতে কবিতা বলছেন, ছন্দ বলছেন, হাত বাহির হয়েছে, দুনিয়া দেখছে। হ্যাঁ হ্যাঁ, জীবিত। তো যেটা বলতেছিলাম, দুটা মুকদ্দমা যেন না হয়। একটা হবে সুহকান সুহকান লিমান গায়্যারাবাদ, যে নিজের ইচ্ছাকে দুনিয়ার কাজে নিজের জন্যই ব্যবহার করছো, আমার ইচ্ছার অধীন করো নাই, আমি যা চাইছি তা করো নাই, এমনকি চুলটা পর্যন্ত কাটো নাই, সাজগোজটা পর্যন্ত করো নাই, ছোট একটা সুন্নতকেও সঙ্গী বানাও নাই, সরো সরো। আর আরেকটা কোরআন থেকে দিতেছি, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, এরা কোরআনকে পিছে রাখছে, কোনোদিন আগে রাখে নাই। আমার ইচ্ছা মতো কোরআনকে ব্যবহার করে নাই, আপনার ইচ্ছা মতো না, আমার ইচ্ছা মতো না। অথচ আল্লাহর ওয়াদা ছিল, ক্যা ওফা তুনে তো হাম তেরে হ্যাঁ, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আমার বন্ধুর অনুগত্য যদি হইতে তো আমি তোমার হয়ে যেতাম, তোমার। দুনিয়া সমস্ত জগৎ তোমাদের হাতে উঠায় দিতাম। আজকে মুসলমান নির্যাতিত শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। রব্বে কাবার কসম, নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমান আজকে নির্যাতিত সর্ব জায়গায়। নিজের দেশে থাইকেও মার খায়, অন্য জায়গায় যেও মার খায়, সব জায়গায় মুসলমান মার খাইতেছে, নির্যাতিত হইতেছে বিজাতিদের হাতে, শুধু আর শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। আমার কাছে এটাই মুখ্যম মনে হয়, অন্য কোনো কারণে। যদি নবীর আদর্শ না ছাড়তো, আপনাকে আমি একটা বিবেকের লজিকলি কথা বুঝাই। আমি একটা জিনিসের ব্যাপারে আপনার কাছে ডেলি আশ্রয় চাই, যে আমাকে এর হাত থেকে বাঁচা। আচ্ছা, তার ভিতরে যদি মানুষত্ব থাকে, তো ওই ব্যক্তি কি যার কাছে আপনি আশ্রয় চান, সে কি ওই ব্যক্তিকে দিয়ে আপনাকে মার খাওয়াইতে পারে? হ্যাঁ, হয়তো পারে। কখন পারে? যার কাছে চাইতেছেন শুধু মুখ দিয়া চাইতেছেন, সামনাসামনি চাইতেছেন, আসলে আপনি ওনাকে কি চুল বইলেও মনে করেন না। চুলটা বাংলায় বললাম, উর্দুতে বললাম না আর কি। উর্দুতে চুলের আবার আরেকটা শব্দ আছে, ঠিক না? কি ঢাকায়রা জানে আর কি। আপনি ওনারে চুল বইলেও মনে করেন না, তাইলেই করব কি, যে তুমি আমার কাছে ডেলি এর থেকে আশ্রয় চাও, আর তুমি তো আমারে চুল বইলেও মনে করো না, তা আমি তোমারে এর হাত থেকে বাঁচাবো কেন? বরং দরকার হলে কানে কানে বইলা দিতে পারে যে যেখানে পা সেখানে গারাবি, ঠিক না? তো আমরা তো 32 বার ডেলি আল্লাহর কাছে ওদের থেকে পানা চাই, ঠিক না? আজকে ফিলিস্তিনে কাদের হাতে মার খাইতেছে? কাদের হাতে? হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের ভিতরে ওদের নাম নাই? হ্যাঁ, তো আল্লাহ ওদের হাতে আমাদেরকে মারতেছে কেন? এই দুই সম্প্রদায়ের হাতে আমাদেরকে মারতেছে কেন? আল্লাহ বলে, তুই পানা চাস বটে, কিন্তু যখন চাস তখন তুই আরেকটা আওয়াজ শুনিস না। সেটা কি? তুই যখন পড়তেছিলি বা চাইতেছিলি, ওয়াল কুরআনু ইয়ালান, কোরআন তোকে লানত করতেছিল যে তুই তো মুখে চাইতেছ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই পীরানে পীর, বড় পীর লেখছেন, নাইলে আমি কোনোদিন বলতাম না। উনি লেখছেন, লিসানুকা মুমিন, তোর মুখটা মুসলমান বটে, দিলটা তোর মুনাফিকের। তুই মুখে মুসলমান বটে, কিন্তু শরীরে তুই মুসলমান না। বড় পীর না লেখলে পায়ে হাত রাখি, আমি কোনোদিন বলতাম না। আমি কিতাবের নাম দিতেছি, আপনি পড়ে দেখেন, ফথুর রব্বানি, বড় পীরের লেখা কিতাব। আমি ওইটা পড়ে বলতেছি, বড় পীর বলছে তোর মুখটা মুসলমান কিন্তু তোর দিলটা মুনাফিক।
তোর মুখটা মুখে তুই মুসলমান, কিন্তু তোর কর্মে তুই মুনাফিক। এই জন্য আল্লাহ ওদের হাতেই তোকে মার খাওয়াইতেছে। নাইলে আল্লাহ বড় গায়রতওয়ালা, যে 32 বার মানা চাবে আর আল্লাহ ওদের হাতেই আমাদেরকে মার খাওয়াবে, এটা কোনোদিন হতো না। বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছিলেন বন্ধুর ইচ্ছার অধীন করার জন্য। আজকে তওবা করেন, এখান থেকে তওবা করবেন। রাজি? কে কে রাজি দেখি? তাহলে আল্লাহকে বলেন এই খোলা মাঠে কোনো সামিয়ানা নাই, শুধু আকাশ, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আজকের থেকে আপনার বন্ধুর আদর্শ শিখবো, ওটা মতে চলবো। নামান নামান। বন্ধুর আদর্শ আল্লাহর কাছে প্রিয়। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আমার দুঃখ তো এইখানেই যে আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? ওনার পরিচয় কি? আমরা কার উম্মত এটাও আমরা জানি না। আমাদের মর্যাদা কি এটাও জানি না। যুবক জানে না ও কে, কার উম্মত। যুবতী জানে না, নারী জানে না, পুরুষ জানে না। আমার শিক্ষিত সবচেয়ে বেশি আলোকিত যারা, ওরাও জানে না। শিক্ষিত সমাজ সবচেয়ে বেশি আলোকিত, তখন দেখি যে আলোর পিছে সবচেয়ে বড় অন্ধকার, ওরাও জানে না। যখন অঙ্গীকার করলেন আজকের থেকে আসেন নবীর আদর্শে আদর্শবান, একটা সুন্নতকে সঙ্গী বানা, একটা সুন্নতকে সঙ্গী বানা। হয় যদি বানাইতে নাও পারেন, তাহলে শেখ সাদি রহমতুল্লাহ একটা কথা বলবো, তুই গুনাহ নেক করতে পারিস না তো তোর পায়ে হাত দিয়া বলি গুনাহ করিস না। কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, নেক করতে পারিস না তো তুই গুনাহ করিস না। নবীর আদর্শ মতো চলতে পারেন না, তাহলে বিজাতির আদর্শকেও নিজের সংস্কৃতি বানায়েন না। যেমন 14 তারিখ আমাদের এখন সংস্কৃতি হয়ে গেছে, ঠিক না? কি 14 তারিখ চিনো? কোন 14 তারিখ? বিদেশ থেকে ফুল ইম্পোর্ট করতে হয়। ফুল দিয়া দিয়া কতজনকে জবাই করলো এই পর্যন্ত, কত মিন্নি তৈরি হইল ফুলের ছলনা দেখায়া জবাই করা, ঠিক না? হ্যাঁ, তোমাদের পায়ে হাত রাখি, ছাড়ো, জান্নাতে 14 তারিখ আছে। ওটা এটা বৎসরে আসে, ওটা ঘন্টায় কয়েকবার আসবে, ঘন্টায় কয়েকবার। আমি কসম খায়া বলতেছি আসবে ঘন্টায় কয়েকবার। এই দুনিয়ার মতো না, মেসেজ ফরওয়ার্ড করছে 20 জন রে, আর লয়া দাঁড়ায় রয়েছে একজন, ঠিক না? 19 জনই শেখ, ঠিক না? দিছে ফুলের মেসেজ, লয়া দাঁড়ায় আছে জুতা, ঠিক না? হ্যাঁ, বাপ এরকম দেখাইছে যে জান দিয়া দিবে, একটু আড়ালে নিয়ে জবা করে ছেড়ে দিছে, এরকম। তোমরাও আজীব। আমি তো আমেরিকায় দেখছি 14 তারিখ, এত তো বাঙালিদের মতো শৃঙ্খল দেখি না। ওরা তো এত ফুল কিনে না, দেখলে একটু গালে গাল লাগায় আর একটা শব্দ কয়, ইউ আর মাই হানি, বাস। বুঝো? হ্যাঁ, হুজুররা মনে হয় বোঝে না ইংরাজি তো। হ্যাঁ, ইংলিশে কয় আর কি, এতটুকুই তো, এর চেয়ে বেশি তো দেখি না। আমি তো অস্ট্রেলিয়াও দেখছি 14 তারিখ, আমেরিকায়ও দেখছি 14 তারিখ। যেখান থেকে এটা ইম্পোর্টেড হয়ে, যেখান থেকে এটা এক্সপোর্ট হয়ে আসছে, ওইখান থেকেও তো দেখছি। 31st নাইট তো আমি আমেরিকায়ও দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি, এত তো দেখি না যত বাংলাদেশে হয়। যতই পুলিশের নিষেধাজ্ঞা হোক, প্রত্যেক বাড়ির ছাদ, ঠিক না? হ্যাঁ, আমেরিকা তো দেখি না, নির্দিষ্ট জায়গায় হয়। সময় কোথায়? তোমাদের পায়ে হাত রাখে। তওবা যখন করছো, নবীর আদর্শ শিখবা, শিখবো আমরা। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, আজকের থেকে নামাজ ছাড়বো না।
ওয়াদা পাক্কা। হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা, নবীর আদর্শের উপরে যারা চলে বা নবীর আদর্শের কথা যারা বলে, আল্লাহর আদর্শ হুকুমের উপরে যারা চলে, আল্লাহর হুকুমের কথা যারা বলে, দয়া করে এদের উপরে আঙ্গুল উঠায় না। যা করেন আর না করেন, দুনিয়া কয়েকদিনের জন্য 60-70 বছর, चंद दिन का खेल है। चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। देखो চাঁদের দিকে উঠা আছে, এটা অল্প কয়েকদিনের, তারপরে আবার অন্ধকার আসবে, ঠিক না? হ্যাঁ ঠিক, এটা অল্প কয়েকদিনের জীবন, চলে যেতে হবে। আল্লাহ 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 জিজ্ঞেস করেন, নেটে দেখা তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। আর সেলুনে না কয় আমার হইলো পৌষ মাস, তোর হইব সর্বনাশ। 100 টাকার চুল কাটাকে 1000 টাকা চায়। ও বলে আমার ডিজাইন হওয়া চাই, টাকার কোনো প্রশ্ন না। আমাকে বুঝাইতে হবে না আমেরিকাতে চুল কাটতে কয় টাকা লাগে আমি জানি। তোমাকে যদিও দেখাইছে এটা আমেরিকান ডিজাইন, ওটা একজনে চুল কাটা ডিজাইন নেটে ছেড়া দিছে, এখন তুমি ওইটা দেখা কাটতেছো। ওই দেশের মানুষ এই ডিজাইনে চুল কাটে না, চুল কাটা পোষাবে না ওর। তোমার তো পোষাবে, তোমার পোষাবে, ওর পোষাবে না, কেননা ও তো কামাইবো তারপরে কাটবো, তোমার তো কামাইতে হবে না। হয়তো হোটেল বাবার না হলে মার, রাগ হয় না, পায়ে হাত রাখি। তুমি তো মার হোটেল বা বাবার হোটেল থেকে নিয়ে কাটায় ফেলবা। ওইখানে তো 18 বছর হওয়ার পরে বাপের হোটেলও থাকে না, মার হোটেলও থাকে না। ওইখানে তো স্বামী স্ত্রীর হোটেলে খায় না, স্ত্রী স্বামীর হোটেলে খায় না, যার যার বিল শেষে দিতে হয়। এত বেশি মাতাল হয়ে যায় না, নিয়ে যাইতেছি তোমাদেরকে। 14 তারিখ আইলে তো তোমরা অন্যরকম মাতাল হয়ে যাও, ঠিক না? নিতেছি আমি, ঘুরে ঘুরে নিতেছি, আমার জায়গায় নিব। মুসলমান এত নির্যাতিত কেন? দুনিয়ার কোন দিক দিয়ে তো মুসলমান পিছিয়ে না, সংখ্যার দিক দিয়ে না, অর্থের দিক দিয়ে না, সম্পদের দিক দিয়ে না, খাওয়া লওয়ার দিক দিয়ে না, পড়া লওয়ার দিক দিয়ে না, কোন দিক দিয়ে তো মুসলমান পিছিয়ে না, কোন দিক দিয়ে। আমি তো বলবো কোন দিক দিয়ে তো মুসলমান পিছিয়ে না, তাহলে নির্যাতিত কেন? এটাই বুঝাইতে চাইতেছি আমি, যে মুসলমানকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছিলেন, মানুষকে, বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক। যে করে কি ইচ্ছা স্বাধীনতা পায়া এইখানে ইচ্ছাটাকে ব্যয় করে, না এই ইচ্ছাটাকে চিরদিনের জন্য সুরক্ষিত করে। এই ইচ্ছা স্বাধীনতা পায়া যে আল্লাহ আমি তাকে অস্তিত্ব দিলাম এক ফোঁটা পানির থেকে, এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব। যদিও যুবক যৌবন পায়া হারায় গেছে, না নিজের দাম জানে না নিজের কাম জানে। যুবক তুমি তোমার দাম জানো না, যৌবনের দাম তুমি জানো না। তুমি যদি জানতা, তাহলে যৌবনের দাম যদি তুমি জানতা, তাহলে তোমার এই দুরবস্থা হইতো। কোন যুবক যৌবনের দাম জানে না, যুবতীও জানে না, নারীও জানে না, পুরুষও জানে না। নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। আমরা আমাদের এই ছোট জীবনটার দাম জানি না, আমরা ইসলামেরও দাম জানি না, উম্মতেরও দাম জানি না, উম্মত হওয়ার দামও জানি না। শুধু মুখে মুখে কিছু স্লোগান দেই, এটাই শেষ। মুখে মুখে স্লোগান দেই, রাগ হয়ে যায় না। যারা নামাজ পড়ি ওরা ডেলি 32 বার একটা কথা আল্লাহকে বলি, 32 বার ডেলি। হয়তো ডাইরেক্ট বলি, নাইলে ইমামের মাধ্যমে বলি। কয়বার? 32 বার ডেলি। ডেলি 32 রাকাত নামাজ পড়তে হয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান। এটা ডেলি 32 বার চাই আমি, হয়তো ইমামের মাধ্যমে, নাইলে আমি একা পড়লে ডাইরেক্ট। এটার তর্জমা এটাই, আমাকে ইহুদি নাসারার তরিকার থেকে, আদর্শ থেকে বাঁচান। আজকে মুসলমানের 90% মুসলমান, 99% মুসলমান ইহুদি নাসারার আদর্শে আশেক, যদিও মুখে বলে আমি নবীর আশেক। রাগ হয় না, মুখে বলে আমি নবীর আশেক, কিন্তু কর্মে 24 ঘন্টা সে ইহুদি নাসারার আশেক। ওই প্রবাদ বাক্য সত্য, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ। আমি বলতেছি দিলের জ্বালার থেকে, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, দুনিয়া জানে আমি বিরোধমূলক কথা বলি না, বা আমার কাছে কারো বিরোধ আমার দিলে নাই, রব্বে কাবার কসম নাই, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আমার তো নবীর এশক আছে এখানে, আমি জীবনটাই এই জন্য দিছি, এই জন্য কারোর সাথে আমার কোনো বিরোধ নাই। আমি নবীর এশকের কারণে বলতেছি, যেই নবী আমার জন্য সারাটা জীবন কাঁদতে কাঁদতে কাটায় গেলেন, একদিন অট্ট হাসি দিয়া দেখলেন না, একদিন ভালো মতো হাইসা দেখলেন না, সারাটা জীবন মুচকি হাসির উপরে যান নাই, চোখের পানি কোনোদিন শুকায় নাই। ওই নবীর জন্য আমার এখানে ব্যথা আছে, ব্যথা। এই জন্য বলি, নাইলে বলতাম না। নাইলে কি দরকার? আপনি ভাবতেছেন এটা করেই খেতে হবে? খাওয়ার বহুত রাস্তা রয়ে গেছে দুনিয়াতে। দুনিয়াতে বাঁচার জন্য হাজারো রাস্তা আছে, পাত্তি কামানের হাজারো রাস্তা আছে, হাজারো। পাত্তি চিনেন? নারায়ণগঞ্জের মানুষ না চিনলে কে চিনবো পাত্তি? আপনারা তো ঢাকাই ছিলেন, ঠিক না? এটা কামানের দুনিয়া হাজারো রাস্তা আছে। আমি ব্যথার থেকে বলতেছি, সারাদিন আমি এটাই ভাবি যে ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান। ইমামের মাধ্যমে বলে, একা কি বলে, ওই মানুষটা ইহুদি নাসারার আদর্শ মতো চলে, তো চলে কি করে? কি করে চলে? আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন যে ওর মন মতো চলে না। আমি যে আদর্শ বানায়া পাঠাইলাম বন্ধুকে, ওই বন্ধুর আদর্শ মতে চলে। যতদিন উম্মত বন্ধুর আদর্শ মতো চলতে ছিল, রব্বে কাবার কসম, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, পেটে বাতের জায়গায় পাথর ছিল, মাথা গুছা ঠাই ছিল না, চলার মতো কোনো সওয়ারি ছিল না, যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার ছিল না, কিন্তু হাত উঠাইতে দেরি, ফেরেশতা নামতে দেরি হয় না। কোনদিন নির্যাতিত ছিল না, অথচ পেটে ভাত ছিল না। উঠান ইতিহাস, পেটে ভাত ছিল না, ভাত। শরীরে কাপড় ছিল না। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান, চাবি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদিনও 100 তালির কাপড় গায়ে ছিল, 100 তালি। কোথাও তালি ছিল চামড়া দিয়া, কোথাও ছিল কাপড় দিয়া। লম্বা কাহিনী। উনি যাইতেছেন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে, উনার হাতেই চাবি দেওয়া হয়েছে। যখন সীমান্তে ঢুকেন, তখন জুতা পায়ে ছিল না, জুতা বগল তলে ছিল, বগল তলে। উঠান, ইতিহাস থেকে বলতেছি আমি। এক হাতে কাপড় উঁচা করা ছিল, আরেক হাতে উটের রশি নিজে টানতে ছিলেন, আর খাদেম আর গোলাম উটের উপরে বসা ছিল। 4 মহাদেশের রাজা, উনি চাবি আনতে যেতেছেন। দৃশ্য হলো এটা। আর এখন তো আমাদের রাজাদের আমি চিনি, দুনিয়ার এক ফ্যামিলি, যার কাপড় প্লেনে, এইখান থেকে প্লেনে তার দেশ থেকে লন্ডন যায়, আর একক একটা ড্রাই ক্লিনার আছে, যেখানে ব্রিটেনের রানীর কাপড়ও ধোয়া যায় না, নিষেধ। শুধু এই ফ্যামিলির কাপড় ধোবে, আর কোনো ফ্যামিলির কাপড় ধুতে পারবে না। প্লেনে করে যাবে, ওয়াশ হয়ে আবার তার দেশে ফিরে আসবে। আমি এমন ফ্যামিলি চিনি,
নেটে সার্চ দিলে আপনিও পাবেন। সার্চ দেন এখন বাহির হয়ে চলে আসবে, ওই ফ্যামিলির নাম সহ চলে আসবে। কিন্তু আজকে কেন এই দুর্দশা? ইচ্ছা স্বাধীনতা দিছিল আল্লাহ পরীক্ষামূলক, যে দেখি যাদেরকে কুদরতি হাত দিয়া বানাইলাম, কুদরতি হাতের ছোঁয়া দিয়া, যাদেরকে কুদরতি হাত দিয়া মাথার উপরে একটা না দুইটা মুকুট বসাইলাম। আমাদের মাথায় দুইটা মুকুট আপনি দেখেন না, কিন্তু দুইটা লাগানো আছে। একটা মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট, আর একটা হলো কুনতুম খায়রা উম্মাহ। তরজমা ইমাম সাহেব করে দে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ওই সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুটটাও মাথায় লাগানো আছে। যে উম্মতকে আল্লাহ কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন, রব্বে কাবার কসম, সমগ্র মানব জাতির ভিতর থেকে। আমি নারায়ণগঞ্জের মানুষের গুলা জানি না, আমি আমারটা জানি। আমাকে মনে হয় নির্বাচিত করতে যায় না জানি কত শত কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইচ্ছা স্বাধীনতা পরীক্ষামূলক দিয়েছেন এই উম্মত, পরীক্ষামূলক দিয়েছেন ইচ্ছা স্বাধীনতা, যে দেখি এ কার ইচ্ছা মতো চলে। আমার বন্ধুর ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো, না নিজের ইচ্ছা মতো, না ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শগত থেকে বাঁচান। ওদের আদর্শ মতো চলে, কার আদর্শ মতো চলে এটা দেখার বিষয়। চলে যেতে হবে এখান থেকে। থাকার সুযোগ কারো ছিল না, আমাদেরও নাই, আমরাও থাকবো না, চলে যাব। রব্বে কাবার কসম, কোন উম্মতকে কোন পাল্লা দিয়া মাপবে আমি এটা জানি না, কিন্তু আমাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ এই উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ফিতা দিয়া মাপবে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটার দিয়া মাপবে, মিটার দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্মোমিটার দিয়া মাপবে, থার্মোমিটার দিয়া। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটারে পুরা হয়, পুরা যদি হয়, তাহলে আজকেও ইজ্জতের মালা মাথায় আছে, কালকেও থাকবে। কেমন থাকবে এটাই শুনাই, কেমন থাকবে? তো আল্লাহ কিয়ামতের দিন নিজের ডান দিকে, নিজের পাশে, নিজের পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে, কিয়ামতের মাঠে দাঁড় করাবে। মনে হয় বুঝেন না? আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। কুরআন বলে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু থার্মোমিটারে চেক করবে আর আমাকে দিবে, আর আমি তোমাদেরকে শুহাদা আলান নাস সমগ্র উম্মতের উপরে আমার পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। যে আমার বিরুদ্ধে আঙ্গুল দিবে আমি জবাব দিব না, তোমরা আমার পক্ষ হয়ে জবাব দিবে। কিন্তু কান পাইতা শুনে নাও, বন্ধু তোমাদেরকে চেক করবে। ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, ওয়ার রাসূলু শাহীদান, কুরআন তো না ভুল পড়তেছি? আর রাসূলু শাহীদান আলাইকুম, তোমাদের উপরে। বন্ধু নিবে আর চেক করবে আর রাখবে, নিবে আর চেক করবে রাখবে, বন্ধু নিবে আর চেক করবে রাখবে। আজকে নির্যাতিত শুধু এই জন্য যে ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা। যুবক তোমাদের পায়ে হাত দে, আসো, আল্লাহ তোমাকে বড় দামি জিনিস দিয়েছেন, দামি জিনিস দিচ্ছেন। এক যুবকের যৌবন এক পাল্লায়,
সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লা রাখা হয়, আমার বিশ্বাস যৌবন দামি। আপনাদের বিশ্বাস কি? সম্পদ দামি? হ্যাঁ, কি দামি? যৌবন যদি দামি হয়, তাহলে তোমাকে কোন দামি যৌবন দিছে তুমি ভাবো। নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি, আমাদের এই জীবনটা দামি। এটা খেলার জন্য দেন না আল্লাহ। কবি কি শুধু শুধু বলছে ये इबरत की जा है तमाशा नहीं है, শুধু শুধু জীবনটা দেন না। আপনি ভাবছেন খানা কামানা সুবা পাখানা, এটার জন্য জীবন? কামাবেন, খাবেন আর সকালে খালি করবেন, এটার জন্য জীবন? এটার জন্য আপনাকে প্রতিদিন ৮০,০০০ বার কার্বন ডাই অক্সাইড আপনার ভিতর থেকে আল্লাহ ক্লিন করে, এটার জন্য? না অস্তিত্ব দিয়ে আল্লাহ ঠেকা গেছেন? কি কি বিপদে পড়ে গেছেন? ডেলি ৮০,০০০ বার ক্লিন করেন, ৮০,০০০ বার। বিশ্বাস হয় না মনে হয়? না, বুঝাইতে পারি না। দূষিত অক্সিজেনটাকে ডেলি ৮০,০০০ বার ক্লিন করেন। ২৪ ঘন্টা যদি একদিন ক্লিন না করেন, তুমি গুগলকে আর দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখো যে আমি ২৫তম ঘন্টায় কোথায় থাকব। যদি আল্লাহ আমার ভিতর থেকে ২৪ ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে যদি ক্লিন না করলেন, কিউর না করলেন, বাহির না করলেন, ২৪ ঘন্টা আমার ভিতরে এটাকে স্টক রাখলেন, জমা করে রাখলেন, তুমি WHO কে জিজ্ঞাসা করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে ২৫তম ঘন্টায় আমি কোথায় থাকব। আমি কি বাইক নিয়ে পুরা নারায়ণগঞ্জে তাফালিং করব, রাস্তায় ছুটাছুটি করব, না আরেকজনকে পিছে বসায়া ফুল চার্জে থাকবো? মনে হয় বোঝো নাই কিছু। কি বুঝছো? হুন্ডার পিছে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে, ঠিক না? কি কোন? ফুল চার্জ না? তো তুমি কোথায় থাকবে জিজ্ঞাসা করো, নাইলে এখানে ডাক্তারদেরকে জিজ্ঞাসা করো। ক্লিনিক তো এখানেও আছে। ২৪ ঘন্টা যদি আল্লাহ আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে, কার্বন ডাই অক্সাইডকে যদি আল্লাহ কিউর না করেন, ক্লিন না করেন, বাহির না করেন, এটা যদি জমাই থাকে, তাহলে আমি কোথায় থাকব? যে আল্লাহ ২৪ ঘন্টা হাসপাতালে কোনো মেশিন নাই এটাকে কিউর করা। বিজ্ঞান এখন পর্যন্ত কোনো মেশিন পায় নাই যে দূষিত অক্সিজেনকে ভিতর থেকে টাইনা বাহির করবে। এরকম কোন মেশিন এখনো বিজ্ঞানের জগতে আসে না। এই মেশিন, এটা তো কুদরত দিয়ে বাহির করেন, কুদরতি টেকনিক দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া, কুদরতি টেকনোলজি দিয়া, যে আল্লাহ প্রতিদিন ৮০,০০০ বার কিউর করেন। তুমি ভাবছো শুধু কামানা খানা সোনা সুবা পাখানা, কামানা খানা সোনা আর সুবা পাখানা, এই জন্য যৌবন, এই জন্য জীবন। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা পড়তে পারি, বলতে পারি। আল্লাহ তো বলেই দিছে ইচ্ছা স্বাধীনতা, কিচ্ছু বলবো না। নাযিরুন কাইফা তা'মালুন, খালি তাকায় তাকায় দেখবো তুই করিস কি। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষায় থাকবো। কিসের অপেক্ষায়? ইযা জাআকাল আজাল, সীমারেখা কখন তোর আসবে। তারপরে আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠায় নিব। আল্লাহ প্রযুক্তি, আল্লাহ সিসি ক্যামেরা, আল্লাহ চতুর্দিকে পাহারা, আল্লাহ চতুর্দিকে মেশিন। আল্লাহ বলে যা খুশি তা করতে পারিস। ১৪০০ বছর আগে বলে দিছি, ওয়ালাউফি বুরুজিন মুশাইয়্যিদা, যত বড় প্রতিরোধ করতে চাস করতে পারিস, কিন্তু আমাদের হাত থেকে কেউ বাঁচাবে না। ১ সেকেন্ড আগেও না, ১ সেকেন্ড পরেও না, সময় মতো তোকে উঠায় নিয়ে আসবে।
বিদায় চলেন, আবার কথাকে গুছায় নিতেছি। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন সৃষ্টির ভিতরে, একমাত্র আমাদেরকে। কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন না। যদি দিতেন, রব্বে কাবার কসম, এক কসম না, কোটি কসম, আপনি এক কদম জমিনের উপরে চলার ক্ষমতা রাখেন না। এক কদম, এক কদম না, এক শ্বাস না। আপনি ভাবছেন জমিনের উপরে কন্ট্রোল নাই? তাহলে আমি আপনাকে দেখাই, বিজ্ঞান দিয়া দেখাইতেছি। জমি 66,000 মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে। পার ঘন্টায় কত? 66,000 মাইল গতিতে। তো আপনি লেফটি মেরে বসে আছেন কি করে? আপনি তো জমিনের পিঠে, বিল্ডিং বানান কি করে? বুঝান আমাকে। আপনার বিজ্ঞান তো বলে, আমি বিজ্ঞান দিলাম যে 66,000 মাইল পার ঘন্টায় জমিন সূর্যের পিছে দৌড়াইতেছে। আপনি তো বসে আছেন, পার ঘন্টায় কত মাইল? 66,000 মাইল বেগে আপনি বসে আছেন কি করে? জমিনকে যদি ইচ্ছা স্বাধীনতা দিত, তাহলে যুবক যৌবন দিবে আল্লাহ তোমাকে, সুরক্ষিত করবে আল্লাহ তোমাকে, লালিত পালিত করবে আল্লাহ তোমাকে, 24 ঘন্টা সুস্থ রাখবে আল্লাহ তোমাকে, ডেলি অক্সিজেন দিবে 550 লিটার, তোমার ভিতর থেকে দূষিত অক্সিজেনকে ক্লিন করবে 80,000 বার, শ্বাস নিতে দিবে ডেলি তোমাকে 80,000 বার, 36 বার তোমার কুদরতকে কিডনি দিয়া, তোমার কুদরত দিয়া তোমার কিডনিকে ডায়ালিসিস করবে। 36 বার ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা ডায়ালিসিস হয়, কুদরত দ্বারা, আল্লাহর কুদরত দ্বারা। কয়বার? 36 বার। তারপরও তুমি চুল কাটবা নেট দেখা, তারপরে তুমি চুল কাটবা নেট দেখা। হ্যাঁ, ওই আল্লাহ যে 99টা পদের মালিক। আমি বুঝানোর জন্য বলতেছি, হায় হায়, একটু বিরোধিতা করতে দেরি, হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেরি আসতে দেরি হয় না, জেল জরিমানা আসতে দেরি হয় না, জীবনের থেকে কখনো কখনো হাত ধুইতে দেরি হয় না। আর আল্লাহর মতো 99 পদের মালিক আল্লাহ। আরে এখন যদি নেট খোলা থাকে যুবক, তোমাদের পায়ে হাত রাখি, 99 নামে অর্থ একটু দেখো না, 15 থেকে 20 MBর বেশি খরচ হবে না। আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, 20 MBর বেশি খরচ হবে না। 99 নামের অর্থ দেখো। ওই আল্লাহ তোমাকে ডাকবে, আর ওই আল্লাহ হুকুম দিবে। যদি শুধু আল্লাহ না, যিনি রহমান। এটাই তো ফেরাউনের সামনে বলছিল, ফেরাউনের কৃতদাসী যখন জিজ্ঞাসা করছিল, তুই আমার মেয়েকে কোন রবের খবর দিলি, তথ্য দিলি, গোপন তথ্য কেন ফাঁস করলি, কোন রব? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। তো ফেরাউনের কৃতদাসী বলছিল, তুই জানিস বটে, তারপরও না জানার ভান করতেছিস, তাই না? তাইলে পুরা বড় মজমায় আমি শুনাইতেছি কোন রবের নাম নিলাম। তো মাস্তা বলতেছিল, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব, আল্লাযী রব, যিনি রব, লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد
الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব ওই রব ডাকবে আর আসবে না ওই রব বলবে আর মানবে না কোনদিন সম্ভব ছিল না ওই রব যার হুকুমের এত পাওয়ার চলেন নারায়ণগঞ্জের মানুষ একটু ভালো মতে ভাবেন তাইলে বুঝে আসবে যার হুকুমের এত পাওয়ার ওয়াযাতু আমরি আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লাত আল্লাহ বলে হুকুমকে আকাশে রাখতে দেরি স্থির হইতে দেরি ফেলে কতটুক বড় আকাশ আছে নাকি বিজ্ঞানের কাছে তথ্য সারাদিন খালি বিজ্ঞান বিজ্ঞান করেন ঠিক না আছে নাকি বিজ্ঞানের কাছে আকাশ কতটুক লম্বা কতটুক পাশ এটা তো হুজুররাও জানে না কোন ফেরেশতাও জানে না কোন নবী রাসূলও জানে না শুধু আল্লাহ জানে লম্বা কতটুক পাশ কতটুক খুঁটি আছে নাকি না আমাকে দেশের মধ্যে একটা নাই খুঁটি যে দুনিয়ার প্রত্যেক দেশের মধ্যে একটা একটা খুঁটি ঘেরা দিয়া তারপরে আকাশ নাল করাইছেন আল্লাহ বলে ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত জমিনের আকাশের উপরে রাখতে দেরি স্থির হইতে দেরি হয় না একটানা সাবা সামাওয়াতিন তিবাকা একের পর এক 7টা সবগুলা একরকম বড় না বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নাই খামাখা কাহিনী করেন না ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার কোন স্টেডিয়াম আছে নাকি মনে হয় নারায়ণগঞ্জে আছে চিটাগাঙ্গে তো আছে ঢাকা তাও নাই কয় কি ইন্না লিল্লাহ আমি তো জানতাম মনে হয় আছে কয়েকটা ঠিক না ওয়ার্ল্ড কাপ খেলার ফুটবল মাঠের ভিতরে যদি ফুটবলটা রাখা হয় মাঠের তুলনায় যতটুক ছোট আমাদের নবীজি বলছে প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট কাযালিকা সাবা সামাওয়াত একটা আরেকটার সামনে এরকম ছোট হুকুম দিয়া দাঁড় করায় রাখছেন আল্লাহ বলে আলাল আরদি ফাস্তাকাররা জমিনের উপরে রাখতে দেরি পানির উপরে বাসমান হইতে দেরি হয় না নইলে পাইপ গাললে পানি কোত্থেকে পান নিচে কি আপনারা ট্যাঙ্কি বানায় রাখছেন নাকি যে ওইটার থেকে পানি উঠে আসে আল্লাহ জমিনের প্রথম স্তরকে বিছাইছেন পানির উপরে এটা পানির উপরে ভাসমান এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি বিল্ডিং শিল্ডিং বানাও না কোন দিন জানি ভিতরে যাবো গা মনে হয় ভিতরে বোঝেন না বুঝেন ঢাকার শব্দ কোন দিন বিল্ডিং সহ ভিতরে চলে যাবে কেননা নিচে কিন্তু পানি আর পানির লেয়ার ঠিক না আল্লাহ বলে ওয়াযাতু আলাল জিবালি ফারসাত পাহাড়ের উপরে রাখতে দেরি ধীরে হইতে দেরি হয় না ওয়াযাতু আমরি আলাল উয়ুনি ওয়াল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত নদী নালা সমুদ্রের উপর রাখতে দেরি প্রবাহমান হইতে দেরি হয় না ওয়াযাতু আমরি আলাল উয়ুনি ফানাবাআত পাহাড়ের উপরে রাখতে দেরি ঝর্ণা হইয়া বাহির হইতে দেরি হয় না হ্যাঁ 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 ওয়াযাতু আমরি আলাস সাহাবি ফাআমতারাত রাতের মেঘের উপরে রাখতে দেরি ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না এটা আমার হুকুমের পাওয়ার ওয়াযাতু আমরি আলাল লাইলি ফাআযলামা কে বলছে সূর্য ডুবে গেছে সৌদি আরবে এখন মাত্র বাজে 6:44 মাগরিবের প্রস্তুতি নিতেছে আমেরিকাতে সকালে এখন 9:44 নিউ ইয়র্কে সূর্য এখন মাত্র উঁকি দিয়া উঠলো আর কি মনে হয় আমাকে এখানে ঘুমায় আসিল ওইখানে যে উঁকি মেরা উঠছে আর কি চোখ ডলতে ডলতে উঠতেছে আমেরিকাতে মাত্র ডুবলো কোথায়
আপনি অন্ধকার পাইলেন কোত্থেকে? আল্লাহ বলে আমার হুকুমের চাদর সূর্যের পিছে দৌড়াইতে থাকে, যেদিকেই যায় ওদিকে অন্ধকার ছাইতে থাকে। আমার হুকুমের একটা চাদর সূর্যের আগে দৌড়াইতে থাকে, যেদিকে সূর্য যায় ওদিকে আলো ছড়াইতে থাকে। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়া দেখতেছেন যে আমরা করি কি। ইচ্ছা স্বাধীনতা কি এই ছোট জীবনটার পিছনে বিলীন করতেছি? যদি বিলীন করে থাকি তাহলে এইখানে এটার পরিসমাপ্তি ঘটবে। আর যেইভাবে আজকে জীবন কাটতেছে এইভাবেই কাটবে। আর দ্বিতীয় দৃশ্য দেখার বিষয়, আমি আল্লাহর আদর্শ বললাম না, কেননা আল্লাহটা তো আল্লাহ ফিরতে নিয়ে নিছেন। আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ, আমাকে মানো, আমি যেমন বলি তেমন চলো। কিন্তু একটা প্রশ্ন ছিল, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা কানে শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনার কথা মতো চলবো তো চলবো কি করে, আপনাকে মানবো তো মানবো কি করে? তো আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মানো। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হও, আমার বন্ধুর গোলাম হইতে দেরি। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমার বান্দা হইতে দেরি হবে না। তুমি আমার বন্ধুর গোলাম হও, আমি তোমাকে আমার বান্দা বানায় নেব। এই জন্য তো কবি বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর হইয়া তো দেখ, আমি যদি তোর না হই তারপরে বলিস। আমার বন্ধুর হইয়া তো দেখ। যুবক জীবনে স্টাইলে চুল কাইটা তো দেখো, কাইটা তো দেখো একবার। জীবনভর চুল কাইটা তো দেখো। হতে পারে তুমি চুল কাইটা ঘরে ঢুকবে, বালিশে মাথা রাইখা ঘুম আসবে। হইতে পারে ওই ঘুমের ভিতরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসবে আর বলবে আমার স্টাইলে চুল কাটলি। আমি তো এই জন্যই বলি, আজ দেখা হোক আর না হোক, কাল তো হবে না? হবে না? হ্যাঁ, সুপারিশের প্রয়োজন নাই, ঠিক না? হ্যাঁ, কি বলবেন? দুনিয়ার এত আইডি থাকতে আবার সুপারিশের কি দরকার, ঠিক না? অনেকের যাবে কিন্তু একাধিক আইডি আছে, ঠিক না? হ্যাঁ, আছে না? নাই। আবার অনেকের জ্যাবের ভিতরে একাধিক কার্ড আছে, ঠিক না? নাই। প্লাস্টিক বুঝো, প্লাস্টিক 10 ব্যাংকেট কার্ড আছে, 10টা বাইরে কইরা দিয়া কয় কোনটা পাঞ্চ করবি, কোনটা তোর ইচ্ছা, যেটা পাঞ্চ করতে মন চায়। আমি মানি থাকতে পারে, কিন্তু কিয়ামতের দিন একমাত্র মুহাম্মদী কার্ড চলবে, আর কোনো কার্ড চলবে না। আল্লাহ মালিক বটে কিয়ামতের মাঠের, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজা। আল্লাহ মালিক, আমি মানি, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, ৪ জন উলুল আজমি মিনার রসুল। কাউকে আল্লাহ এই ঘোষণা দিবে না, শুধু বন্ধুকে দিবে। সালতোতা শাফি তোশাফা, বন্ধু আপনি চাইতে দেরি, দিতে দেরি করব না। কতটি চাবেন অতটি দিব, যাকে চাবেন তাকে দিবে। এই ঘোষণা একজনকেই দিবে, আর কাউকে দিবে না। দিবে নাকি? হ্যাঁ, সুপারিশ যার জন্য করবেন তাকে দিব, যতগুলা করবেন ততগুলা দিব। লা ইউকসি কাফি উম্মতি। দুনিয়াতে বহুত কাদাকাদি হয়ে গেছে, বহুত কাঁদছেন আপনি। কিয়ামতের দিন আপনাকে আমি চেহারা লজ্জিত হইতে দিব না, বাজ আসতে দিব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়াতে খুশি হন নাই, হইছেন কি হন না এটা বিষয় না, কালকে আপনাকে আমি খুশি করে ছেড়া দিব। বন্ধুও বইলা দিছে, লান আরবা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। এই জন্যই তো আল্লাহ বইলা দিছেন উম্মত দিয়া দিব আপনাকে, কিন্তু শর্ত হইল কারো বিরুদ্ধে 2টা মুকদ্দমা না আসুক। কয়টা? আজকে না,
আজকে তো ইচ্ছা স্বাধীনতা, এই জন্যই তো। নাইলে শ্বাস নিবে আল্লাহর, ভোগ করবে আল্লাহর, সবকিছু আল্লাহর। আমি আপনাদেরকে ডাক্তারি পড়াইতে আসি নাই, কোন ইউনিভার্সিটি হইলে পড়াইতাম, কোন মেডিকেল কলেজ হইলে ওরে পড়াইতাম যে তোর কিতাবে কি লেখা আছে আমি কি বলি শোন। ডাক্তারি পড়াইতাম ওকে আমি জানি, এমন না যে জানি না। কোরআন হাদিস যারা পড়ে ওরা যে জানে না এমন না, ওরা চলে বোধাই হইয়া জানে সব। চলে কি বোধাই হইয়া জানে সব, ওরা বুঝে সব, কিন্তু চলে এরকম যে মনে হয় কিচ্ছু বোঝে না, মাছটা পর্যন্ত উল্টা খাইতে জানে না। ওরা চলে এরকম, জানে সব। আপনার আমি ডাক্তারি দেখাইতাম, যেটা বুঝাইতেছিলাম চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাট, আর কারো কাট চলবে না। এই জন্য আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা আজকে কিচ্ছু বলবে না। আগেও বলছি, এখনো বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে, কিচ্ছু বলবে না। নাহলে সব আল্লাহর ভোগ করবে, আর আল্লাহ কিচ্ছু বলবে না, এটা হবে না। এই জন্য বলছিলাম দুই মুকদ্দমা যেন আমার বিরুদ্ধে না যায়, আমার বিরুদ্ধে দায়ের না করেন। মুকদ্দমা শুধু দুনিয়া হয় না, কিয়ামতের মাঠও হবে। একটা হবে প্রথম হাদিস থেকে দিতেছি, হাদিস আল্লাহর রাসূল একদলকে বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যাদের জন্য আমি দুনিয়াতে চোখের পানি ঝরায় আসছি। আরো সে যে আপনাকে বলে না, আরো সে যে বলে না। কিছু পর্ব আসে, কিছু পর্ব দুনিয়াতে আসে, ওইখানে যাওয়ার পরে শুধু নিজেরটাই মনে থাকে, আর কিচ্ছু মনে থাকে না। আমি আঙ্গুল দিয়া দেখাইলাম না, আল্লাহর রসুল যখন মেরাজে চলে গেছেন, আপনাকে বুঝানো যাবে না ওই জগৎ কি। ওই জগৎ বুঝার মতো আমাদের এখানে পার্টস খুব কম আছে, কম। ওই জগৎ উলামাই বুঝতে পারে যে আরশের জগৎটা কেমন নূরের জগৎ। মুসা আলাইহিস সালামকে 70,000 পর্দার এই পার থেকে আল্লাহ নিজেকে দেখাইতে চাইছেন। মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন। আর বন্ধু এরকম পাশে বসা, আরশে পাশে পাশে বসা। আল্লাহ বন্ধুকে দেখে সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম দিছেন, কিন্তু বন্ধুর মনে ওই সময় নিজের পরিবারের কথা আসে নাই, ফ্যামিলির কথা আসে নাই, হাসানের কথা আসে নাই, হুসাইনের কথা আসে নাই, আলীর কথা আসে নাই, ফাতেমার কথা আসে নাই, কিন্তু মনে উঠছে উম্মতের কথা। বলছে আমাকে তো সালাম দিলেন, আমার উম্মত, আমার মনের ধারণা বলে যে আল্লাহ মনে হয় ভাবছেন লোকটা তো আজীব, এরকম কাছে বইয়া এই নূরের জগতে হারা যাওয়ার কথা ছিল। সব বলছে বটে, কিন্তু উম্মত বলে নাই। শুধু শুধু তো কোরআনে বলে নাই হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এরপরেই মনে হয় এই আয়াত আসছে, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে লোকটা তো আজীব, আরো সে আমার পাশে বসা, এ তো খুশিতে হারায় যাওয়ার কথা, সবকিছু ভুলে যাওয়ার কথা। আমি যে সালাম দিছি এটাও তো ভুলে যাওয়ার কথা। কেননা এটা মজমা, কি দিয়া যে বুঝাইতে পারবো আমি জানি না। এরকম কোন উপমা দুনিয়াতে নাই, কোন উপমা নাই, এরকম কোন খুশির পর্ব দুনিয়াতে নাই। হারায় যাওয়া দরকার ছিল। তারপরেই মনে বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এইখানেও উম্মত বলছে আমার উম্মত, নাইলে আপনি আত্তাহিয়াতে কোনোদিন পড়ার সুযোগ পাইতেন না। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা নবীজির কথা, আপনি কোনোদিন সুযোগ পাইতেন না। আল্লাহ বলছে এখানেও উম্মত, ঠিক আছে, ঠিক আছে। তো বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের উপরও হোক,
আমি একা না, আমার উম্মত। ওইখানে যে উম্মত, আপনাদের বিবেক আছে কিনা আমি জানি না, আছে অবশ্যই, কিন্তু অনুভব করতে পারবেন কিনা জানি না। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে এখনো আমাদের নবীজি উম্মতের জন্য কাঁদে। জান্নাহ হায়াতুন নবী, কবরে জীবিত আমাদের নবীজি। মদিনা মুনাওয়ারায় যে দাঁড়ায় তাকে চিনে, সালাম দিলে জবাব দেন। সবার যে দেন এমন না, কারো কারো দেন। শুধু দেন না, আবার কারো কারোকে হাতও বাহির করে দেন। এই ইতিহাস আছে, এই ইতিহাস আছে। কারো কারোরে শুনায়া জবাব দেন। রেফাই খানদানের এক আল্লাহওয়ালা ছিলেন, আহলে বাইত ছিলেন। যখন যে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার দাদা আপনার উপরে সালাম, তো ভিতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে তোর উপরেও সালাম। তারপরে উনি বলছেন, দাদা যান একটু হাতটা বাড়াইলে তো মুসাফা করে যেতে পারতাম। আরবিতে বলছেন, আরবিতে কবিতা বলছেন, ছন্দ বলছেন, হাত বাহির হয়েছে, দুনিয়া দেখছে। হ্যাঁ হ্যাঁ, জীবিত। তো যেটা বলতেছিলাম, দুটা মুকদ্দমা যেন না হয়। একটা হবে সুহকান সুহকান লিমান গায়্যারাবাদ, যে নিজের ইচ্ছাকে দুনিয়ার কাজে নিজের জন্যই ব্যবহার করছো। আমার ইচ্ছার অধীন করো নাই, আমি যা চাইছি তা করো নাই, এমনকি চুলটা পর্যন্ত কাটো নাই, সাজগোজটা পর্যন্ত করো নাই, ছোট একটা সুন্নতকেও সঙ্গী বানাও নাই। সরো সরো। আর আরেকটা কোরআন থেকে দিতেছি, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, এরা কোরআনকে পিছে রাখছে, কোনোদিন আগে রাখে নাই। আমার ইচ্ছা মতো কোরআনকে ব্যবহার করে নাই, আপনার ইচ্ছা মতো না, আমার ইচ্ছা মতো না। অথচ আল্লাহর ওয়াদা ছিল, ক্যা ওফা তুনে তো হাম তেরে হ্যাঁ, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আমার বন্ধুর অনুগত্য যদি হইতে, তো আমি তোমার হয়ে যেতাম, তোমার। দুনিয়া সমস্ত জগৎ তোমাদের হাতে উঠায় দিতাম। আজকে মুসলমান নির্যাতিত শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। রব্বে কাবার কসম, নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমান আজকে নির্যাতিত সর্ব জায়গায়। নিজের দেশে থাইকেও মার খায়, অন্য জায়গায় যেও মার খায়। সব জায়গায় মুসলমান মার খাইতেছে, নির্যাতিত হইতেছে বিজাতিদের হাতে, শুধু আর শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। আমার কাছে এটাই মুখ্যম মনে হয়, অন্য কোনো কারণে। যদি নবীর আদর্শ না ছাড়তো, আপনাকে আমি একটা বিবেকের লজিকলি কথা বুঝাই। আমি একটা জিনিসের ব্যাপারে আপনার কাছে ডেলি আশ্রয় চাই, যে আমাকে এর হাত থেকে বাঁচা। আচ্ছা, তার ভিতরে যদি মানুষত্ব থাকে, তো ওই ব্যক্তি কি যার কাছে আপনি আশ্রয় চান, সে কি ওই ব্যক্তিকে দিয়ে আপনাকে মার খাওয়াইতে পারে? হ্যাঁ, হয়তো পারে। কখন পারে? যার কাছে চাইতেছেন শুধু মুখ দিয়া চাইতেছেন, সামনাসামনি চাইতেছেন, আসলে আপনি ওনাকে কি চুল বইলেও মনে করেন না। চুলটা বাংলায় বললাম, উর্দুতে বললাম না আর কি। উর্দুতে চুলের আবার আরেকটা শব্দ আছে, ঠিক না? কি ঢাকায়রা জানে আর কি। আপনি ওনারে চুল বইলেও মনে করেন না, তাইলেই করব কি, যে তুমি আমার কাছে ডেলি এর থেকে আশ্রয় চাও, আর তুমি তো আমারে চুল বইলেও মনে করো না, তা আমি তোমারে এর হাত থেকে বাঁচাবো কেন? বরং দরকার হলে কানে কানে বইলা দিতে পারে যে যেখানে পা সেখানে গারাবি, ঠিক না? তো আমরা তো 32 বার ডেলি আল্লাহর কাছে ওদের থেকে পানা চাই, ঠিক না? আজকে ফিলিস্তিনে কাদের হাতে মার খাইতেছে? কাদের হাতে? হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের ভিতরে ওদের নাম নাই? হ্যাঁ, তো আল্লাহ ওদের হাতে আমাদেরকে মারতেছে কেন?
এই দুই সম্প্রদায়ের হাতে আমাদেরকে মারতেছে কেন? আল্লাহ বলে তুই পানা চাস বটে, কিন্তু যখন চাস তখন তুই আরেকটা আওয়াজ শুনিস না। সেটা কি? তুই যখন পড়তেছিলি বা চাইতেছিলি, ওয়াল কুরআনু ইয়ালান, কোরআন তোকে লানত করতেছিল যে তুই তো মুখে চাইতেছ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই পীরানে পীর, বড় পীর লেখছেন, নাইলে আমি কোনোদিন বলতাম না। উনি লেখছেন লিসানুকা মুমিন, তোর মুখটা মুসলমান বটে, দিলটা তোর মুনাফিকের। তুই মুখে মুসলমান বটে, কিন্তু শরীরে তুই মুসলমান না। বড় পীর না লেখলে পায়ে হাত রাখি, আমি কোনোদিন বলতাম না। আমি কিতাবের নাম দিতেছি, আপনি পড়ে দেখেন, ফথুর রব্বানি, বড় পীরের লেখা কিতাব। আমি ওইটা পড়ে বলতেছি, বড় পীর বলছে তোর মুখটা মুসলমান কিন্তু তোর দিলটা মুনাফিক। তোর মুখটা মুখে তুই মুসলমান, কিন্তু তোর কর্মে তুই মুনাফিক। এই জন্য আল্লাহ ওদের হাতেই তোকে মার খাওয়াইতেছে। নাইলে আল্লাহ বড় গায়রতওয়ালা যে 32 বার মানা চাবে, আর আল্লাহ ওদের হাতেই আমাদেরকে মার খাওয়াবে, এটা কোনোদিন হতো না। বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছিলেন বন্ধুর ইচ্ছার অধীন করার জন্য। আজকে তওবা করেন, এখান থেকে তওবা করবেন। রাজি? কে কে রাজি দেখি? তাহলে আল্লাহকে বলেন এই খোলা মাঠে কোনো সামিয়ানা নাই, শুধু আকাশ, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আজকের থেকে আপনার বন্ধুর আদর্শ শিখবো, ওটা মতে চলবো। নামান নামান। বন্ধুর আদর্শ আল্লাহর কাছে প্রিয়। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আমার দুঃখ তো এইখানেই যে আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? ওনার পরিচয় কি? আমরা কার উম্মত এটাও আমরা জানি না। আমাদের মর্যাদা কি এটাও জানি না। যুবক জানে না ও কে, কার উম্মত। যুবতী জানে না, নারী জানে না, পুরুষ জানে না। আমার শিক্ষিত সবচেয়ে বেশি আলোকিত যারা, ওরাও জানে না। শিক্ষিত সমাজ সবচেয়ে বেশি আলোকিত, তখন দেখি যে আলোর পিছে সবচেয়ে বড় অন্ধকার, ওরাও জানে না। যখন অঙ্গীকার করলেন আজকের থেকে আসেন নবীর আদর্শে আদর্শবান, একটা সুন্নতকে সঙ্গী বানা, একটা সুন্নতকে সঙ্গী বানা। হয় যদি বানাইতে নাও পারেন, তাহলে শেখ সাদি রহমতুল্লাহ একটা কথা বলবো, তুই গুনাহ নেক করতে পারিস না তো তোর পায়ে হাত দিয়া বলি গুনাহ করিস না। কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, নেক করতে পারিস না তো তুই গুনাহ করিস না। নবীর আদর্শ মতো চলতে পারেন না, তাহলে বিজাতির আদর্শকেও নিজের সংস্কৃতি বানায়েন না। যেমন 14 তারিখ আমাদের এখন সংস্কৃতি হয়ে গেছে, ঠিক না? কি 14 তারিখ চিনো? কোন 14 তারিখ? বিদেশ থেকে ফুল ইম্পোর্ট করতে হয়। ফুল দিয়া দিয়া কতজনকে জব করলো এই পর্যন্ত, কত মিন্নি তৈরি হইল ফুলের ছলনা দেখায়া জবা করা, ঠিক না? হ্যাঁ, তোমাদের পায়ে হাত রাখি, ছাড়ো, জান্নাতে 14 তারিখ আছে। ওটা এটা বৎসরে আসে, ওটা ঘন্টায় কয়েকবার আসবে, ঘন্টায় কয়েকবার। আমি কসম খায়া বলতেছি আসবে ঘন্টায় কয়েকবার। এই দুনিয়ার মতো না, মেসেজ ফরওয়ার্ড করছে 20 জন রে, আর লয়া দাঁড়ায় রয়েছে একজন, ঠিক না? 19 জনই শেখ, ঠিক না? দিছে ফুলের মেসেজ, লয়া দাঁড়ায় আছে জুতা, ঠিক না? হ্যাঁ, বাপ এরকম দেখাইছে যে জান দিয়া দিবে, একটু আড়ালে নিয়ে জবা করে ছেড়ে দিছে, এরকম। তোমরাও আজীব। আমি তো আমেরিকায় দেখছি 14 তারিখ, এত তো বাঙালিদের মতো শৃঙ্খল দেখি না। ওরা তো এত ফুল কিনে না, দেখলে একটু গালে গাল লাগায় আর একটা শব্দ কয় ইউ আর মাই হানি, বাস
বুঝো? হ্যাঁ, হুজুররা মনে হয় বোঝে না ইংরাজি তো। হ্যাঁ, ইংলিশে কয় আর কি, এতটুকুই তো, এর চেয়ে বেশি তো দেখি নাই। আমি তো অস্ট্রেলিয়াও দেখছি 14 তারিখ, আমেরিকাও দেখছি 14 তারিখ। যেখান থেকে এটা ইনপুটেড হয়ে, যেখান থেকে এটা এক্সপোর্ট হয়ে আসছে, ওইখান থেকেও তো দেখছি। 31st নাইট তো আমি আমেরিকায়ও দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি, এত তো দেখি না যত বাংলাদেশে হয়। যতই পুলিশের নিষেধাজ্ঞা হোক, প্রত্যেক বাড়ির ছাদ, ঠিক না? হ্যাঁ, আমেরিকা তো দেখি না, নির্দিষ্ট জায়গায় হয়। সময় কোথায়? তোমাদের পায়ে হাত রাখে। তওবা যখন করছো, নবীর আদর্শ শিখবা, শিখবো আমরা। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, আজকের থেকে নামাজ ছাড়বো। ওয়াদা পাক্কা? হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা, নবীর আদর্শের উপরে যারা চলে বা নবীর আদর্শের কথা যারা বলে, আল্লাহর আদর্শ হুকুমের উপরে যারা চলে, আল্লাহর হুকুমের কথা যারা বলে, দয়া করে এদের উপরে আঙ্গুল উঠায় না। যা করেন আর না করেন, দুনিয়া কয়েক দিনের জন্য, 60-70 বছর, चंद दिन का खेल है। चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। देखो চাঁদের দিকে উঠা আছে, এটা অল্প কয়েক দিনের, তারপরে আবার অন্ধকার আসবে, ঠিক না? হ্যাঁ ঠিক, এটা অল্প কয়েক দিনের জীবন, চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। যদি আঙ্গুল উঠাইলাম, এই আঙ্গুল দুনিয়ায় কেউ দেখুক আর না দেখুক, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ছবি হয়ে গেছে উঠানো। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই ফেরেশতা মেমোরিতে বদ্ধ করছেন, আবদ্ধ করছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ স্বয়ং নিচে দিলের ভেদ, চোখের ইশারাকে সুরক্ষিত করছেন। এই জন্যই তো বলছেন ইয়াউমা তুবলাস সারাইর, তোকে আমি আশ্চর্যান্বিত করে দিব, তোকে আমি মাতাল করে দিব কিয়ামতের দিন, যখন তোমার লুকানো জিনিসগুলা সব খুলে তোমার সামনে রেখে দিব। ইয়াউমা তুবলাস সারাইর, ওই দিন তুমি বুঝবে যে এগুলা সুরক্ষিত হইলো তো হইলো কি করে, এটা তো আমার মনের ভিতরে ছিল। আল্লাহ বলবে আমি তো দুনিয়াই বলে দিছি, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলে যা ভাবো ওটাকে আমরা সুরক্ষিত করি। এই জন্য আঙ্গুল উঠাবো না, চলতে না পারি। আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপরে আঙ্গুল উঠাবো না, না না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।